আজকের রেসিপি বাটা মাছের টক। খুবই একটি মজার রেসিপি, গ্রাম বাংলার একটি খুবই মজার টেস্টি একটি খাবার। খুবই সুন্দর লাগে এই খাবারটি। বাটা মাছ দিয়ে আমরা এই টক দিয়ে, তেঁতুল টক এবং টমেটো দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করব। এই পাকা পাকা টমেটো দিয়ে এত সুন্দর একটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি তৈরি করব, ফিশ কারি। চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের চ্যানেলে একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম, বাটা মাছের টক। প্রথমে আমরা তেল গরম করে বাটা মাছগুলো সুন্দর করে ভেজে নেব। একে একে সবগুলো বাটা মাছ দিয়ে দেব, দিয়ে আমরা সুন্দর করে ভেজে নেব। বাটা মাছটা এবার আমরা উল্টে দেব। দেখুন, এরকম অতিরিক্ত গরম তেল করে নিলে, এটা একটা টিপস, অতিরিক্ত গরম তেল করে নিলে যে কোনো মাছ ভাজার সময় কিন্তু এটা যাবে না, খুব সহজে উঠে যাবে। দেখুন, একটু কিন্তু এটা যায়নি। এজন্য তেলটা কড়া করে গরম করতে হবে এবং তার ভিতর মাছটা দিতে হবে, তাহলে আর মাছ ভেঙে যাবে না। অনেক সময় আমরা যারা নতুন মাছ ভাজতে গেলে মাছ ভেঙে ফেলি, বাসায় মেহমান চলে আসে, তাদের সামনে আসলে ভাঙা মাছ দেওয়া যায় না, লজ্জা পেতে হয়। তাদের জন্য একটা দারুণ টিপস। এখন আমরা এই বাটা মাছগুলো তুলে নেব একে একে। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন আমরা বাটা মাছগুলো তুলে নেব, সবগুলো মাছই আমরা তুলে নেব। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। এখন আমরা একে একে এখানে আলু দিয়ে দেব। এই মাছ ভাজার তেলে আমরা আলুটা সুন্দর করে ভেজে নেব। এভাবে রান্না করলে বাড়িতে আপনাদের সবাই চেটেপুটে খাবে, আর একটা দুর্দান্ত একটা স্বাদ হয়। একঘেয়েমি রান্না থেকে একটু আলাদা, রুচি বৃদ্ধি করতে এই খাবারটা খুবই সাহায্য করে। এবং এখানে টমেটো থাকার কারণে, আলু থাকার কারণে আর মাছ থাকার কারণে এটার পরিপূর্ণ পুষ্টি পায়। আর এটা টক থাকার কারণে আমাদের শরীরের যে কোলেস্টেরল সেটাকে কমাতে সাহায্য করে। টমেটো আমাদের শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই খাবারটা আমরা সবাই খেতে পারি। এখন আমরা এখানে যে তেঁতুল নিয়েছি, তেঁতুলটা ভালো করে আমরা আগে পরিষ্কার করে নেব, নিয়ে এবার একটু পানি দিয়ে আমরা ধুয়ে নেব। তেঁতুলে আমরা এখন একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমরা এখানে একটু কষলে কষলে ধুয়ে নেব। ধুয়ে আমরা পানিটা ফেলে দেব। ফেলে এবার আমরা আবারও পানি দেব। দিয়ে এই পানিটা দিয়ে আমরা কিছুক্ষণ ভিজিয়ে আবার কষলে নেব। এখন আমরা ভালো করে চেটকয়ে এর থেকে একটা পাল্প বের করে নেব। আর যদি পাল্প মনে হয় যে বের হচ্ছে না, তাহলে আপনারা আরেকটু ভিজায় রাখবেন। আমি আরেকটু ভিজায় রাখলাম। এখন আমরা আলুগুলো তুলে নেব। আলুগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এখানে আমরা এবার মশলা ব্যবহার করব। বেশি মশলা দেওয়া লাগবে না, একদম সিম্পল অল্প মশলায় খুবই সুন্দর একটা রেসিপি। এটা সবার জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। এখানে আমরা পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে আমরা একে একে লবণ দিয়ে দেব। লবণটা একটু বেশি লাগবে যেহেতু টক এখানে অ্যাড হবে। এখানে জিরে গুঁড়ো দিয়ে দেব। এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্সটা দিয়ে একটু হলুদ দিয়ে দেব। আগে হলুদটা আমার একটু কম আছে,
আনতে হবে। এখন যতটুকু আছে ততটুকু হয়ে যাবে, আমি দিয়ে দেব। আর এর সাথে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দেব। 1 চা চামচ হলুদ দেব এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স দেব। দিয়ে এখানে আমরা এটাকে সুন্দর করে আমরা নাড়িয়ে নেব। চিলি ফ্লেক্সটা নাড়ানোর সাথে সাথে দেখবেন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। এখানে আমরা এবার টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে সবগুলো টমেটো উঠিয়ে দেব। দিয়ে এবার টমেটো দিয়ে আমরা সুন্দর করে টমেটোটাকে কষিয়ে নেব। টমেটোটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। দেখুন কত অল্প উপকরণে এত সুন্দর একটা টেস্টি আসবে। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন যে এর স্বাদটা এত সুন্দর। এখন আমরা এই টকটুকু সব দিয়ে দেব। চেট করে টকের পানিটা দিয়ে দেব। আপনারা যদি টক কম খান তাহলে কম দেবেন, কারণ এখনকার টমেটো হাইব্রিড হতে এতে কিন্তু বেশি একটা থাকে না, টমেটোর আর কি যে মিষ্টি ভাব থাকে, টক থাকে না। এজন্য আমরা একটু এক্সট্রা টক ব্যবহার করলাম। আপনাদের যদি টক টমেটো হয় তাহলে আর বেশি টক ব্যবহার করা লাগবে না। এখন এটাকে আমরা পানি দিয়ে একটু ফুটিয়ে নেব। এখন এই যে ফুটে গেছে, একদম বলক উঠে গেছে। এখন এখানে আমরা একে একে যে বাটা মাছগুলো ভেজে নিয়েছিলাম সে ভাজা মাছগুলো আমরা এখানে দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে একদম নাড়িয়ে দিয়েছি। এক্ষুনি হয়ে যাবে, দেখুন হয়ে গেল। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন। এইভাবে যদি একবার বাসায় রান্না করেন সবাই চেটেপুটে খাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।